ভাবে সাপোর্ট দিয়ে গেছেন। আজকে এই কাঁথা সম্রাটের মা বানাতে শুরু করেন। তারপরে আমার এক ছাত্র, তার বাবা বোম্বেতে কাজ করতেন ফ্যাশন ডিজাইনারের আন্ডারে। সিনেমা আর্টিস্টে আমরা যখন দেখি যে সিনেমা যারা করছেন, যারা নায়ক নায়িকারা নাচছেন, তাদের পিছনে অজস্র মহিলারা পুরুষরা নাচছেন, তাদের গায়ে গয়না রয়েছে। সেই গয়নাগুলো উনি তৈরি করতেন কাপড় দিয়ে, কাগজ দিয়ে সেই গয়না তৈরি হয়। কিন্তু বোম্বেতে যে জায়গায় থাকেন আর কি, সেই জায়গাটা পরিবেশ মানে খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই। এবার তার ফলে ভদ্রলোকের পেটে আলসার হয়ে যায়। আমার আলসার পেটেই হয়, আলসার তো মাথায় হয় না, যাই হোক। তো আলসার হয়ে যায়, আলসার নিয়ে উনি চলে আসেন। এবার ক্লাসে আমি একদিন ছাত্রদেরকে বলছি যে তোমাদের যে পড়তে বলবো, কোন কিসের জোরে পড়তে বলবো? আমি বললাম পড়ো পড়ো, অথচ পেটের ভাতে কোনো সংস্থান করে দিতে পারলাম না, ইচ্ছাটুকুও করলাম না, তোমাদের সামাজিক সম্মানের কোনো ব্যবস্থা করলাম না। কোন অধিকারে আমি বলবো পড়ো? কিন্তু আমি চাই এটা করতে। আমার কথা আমি কাশ্মীর থেকে বানিয়ে এনেছিলাম। আমাদের ওই এলাকার দুজন দিদিমণি, একজন প্রাথমিক স্কুলের আর মাধ্যমিক স্কুলের, আর আরো দুজন কিনবেন। এনাক্ষী দিয়া সুনন্দাদি প্রথম কিনেছিলেন। এখনো ওদেরকে দিয়েই বানাচ্ছো না? আরো এবার তারপর আমি কাশ্মীর থেকে বানিয়ে আনলাম। আমার কাশ্মীরি শালারা সে কাশ্মীরি আড়ি কাজ কাঁথায় তুলে দিল। তাকে বলতেই সে বুঝে গেল যে কি করতে লাগবে। যে শালের উপরে যেটা করে সেটা ত্রিস্তরীয় কাঁথা আমি বানিয়ে পাঠিয়ে দিলাম, সেই কাঁথার উপরে কাজ করে পাঠিয়ে। তারপর ওই শাহনামাজকে আমি যখন ক্লাসে বলছি যে আমি কাশ্মীর থেকে বানিয়ে আনি, আমার এই খরচ হয়, তোমাদের এখানে যদি কেউ পারেন, তাহলে সেই ছেলেটা উঠে দাঁড়িয়ে বললো স্যার আমার বাবা করেন। আমি বললাম ঠিক আছে। তারপরে আমি ওর বাবার কথাটা জানলাম। ওর বাবা তৈরি করতে শুরু করলেন। পরপর অনেকগুলো কাঁথা বানিয়েছেন। আজকে মানে বিভিন্ন লোক আমার ফেসবুকের বন্ধু বান্ধবের বাইরে গিয়ে আজকে মুনমুন সেন, রাহুল, তার মহুয়া মৈত্র, এরা আমার আজকে ক্রেতা হয়েছে। এবং দেখেছি অনেক জায়গায় তোমার ফেসবুক বা অন্য এই যে কাজটা হচ্ছে, এইটা তো স্টাডি নাইটের না, কিন্তু ফিল্মদের যে কিসের যে ওইটা যেটা করেছিলেন সেটা কোনো তুলনা নেই। সেটা সত্যি কথা ছবিটা অন্তত বাকিদের শেয়ার করব, কারণ এই কাজগুলো উঠে আসা দরকার। এই কারণে আজকে সবার মানে সঙ্গীতাদি প্রশ্ন জিজ্ঞেস করছিলেন, হয়তো ব্যক্তিগতভাবে অনেকে অনেক প্রশ্ন করতে পারলো না, কিন্তু একটা কমন প্রশ্ন বেশিরভাগেরই আছে এখানে। প্রথম প্রশ্নটা আমাদের ছিল হচ্ছে আর্নিংস এবং সেভিংস নিয়ে, যারা উপার্জন করছেন অলরেডি তাদের জন্য। এবার দ্বিতীয় যে ভাগটা ছিল ওই সেভিংস আর আর্নিংস এর ব্যাপারে আমি আসবো যদি সময় পায়, কিন্তু ওটা এই প্ল্যাটফর্মের বাইরেও বলা যাবে। কিন্তু দ্বিতীয় যে বক্তব্যটা, সেখানে পিনাকিদার একটুখানি মানে ভূমিকা রয়েছে, একটা বড় সড়ো ভূমিকা রয়েছে, কিন্তু অনুরোধ আছে পিনাকিদাকে যে ভূমিকাটা যেন আরেকটু বিস্তৃত হয়। ভূমিকাটা হচ্ছে, আমরা এখানে সহযোগীর কথা শুনলাম, বা যে কোনো পেইড গ্রুপের একটা সমস্যাও আছে, সেখানে একটু ব্যালেন্সের অভাব হয় মাঝে মধ্যে। সে বিষয়ে চর্চা করা আমার উদ্দেশ্য নয়, কিন্তু পিনাকিদাও প্রাথমিকভাবে উদ্যোগ নিয়ে অনেকজন এরকম যারা ছোট ছোট কাজ করছেন, এন্টারপ্রাইজিং বেঙ্গলি বলে একটা গ্রুপ পিনাকিদা শুরু করেন। সেই গ্রুপে কিন্তু খুব ভালো ভালো কাজ আমি দেখেছি, এবং সেখানে মানে শুধুমাত্র এটা একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার কাজটা শোকেস করতে পারেন। এখানে সবার আগে মানে এটা বোধহয় কার প্রশ্ন ছিল, মিতালিদি জিজ্ঞেস করছিলেন, মিতালিদি জিজ্ঞেস করছিলেন, বা মৌটুসিও বলছিল, এবং আমার সাথেও ব্যক্তিগতভাবে অনেকেরই কথা হয়েছে যে আমি যখন হাতে বানিয়ে কোনো প্রোডাক্ট সেল করছি, পিনাকিদা যে সাপোর্টটা করছেন একটা গ্রামের কিছু মহিলাকে, সেই সাপোর্টটা তো আর আমাকে করবে না। আমি আজকে দুম করে একটা জিনিস বানাতে শুরু করবো আর একটা মানুষ এসে আমার প্রোডাক্টটা সেল করবে, আমি তো একটা রেডিমেড এরকম সেলার পাচ্ছি না কোথাও। তাহলে আমি আমার প্রোডাক্টটা যে পৌঁছে দেব, সকলের পরিচিতিও একরকম নয়। আমি একটু বোনকে থামালাম। একটা কথা আমি একটু জাস্ট বলে নিয়ে মানে একটু যাবো আর কি, আপনাদের অনুমতি নিই। আমাদের একটা গল্প আমার হঠাৎ মনে পড়লো যে একটা জায়গা স্বর্গ আর নরক পাশাপাশি রয়েছে। স্বর্গ আর নরক পাশাপাশি রয়েছে, কি করে বোঝা যাবে কোনটা স্বর্গ আর কোনটা নরক? সবকটা যে জায়গাটা রয়েছে সেখানে মানুষদের কি করা হয়েছে, কুনুইটা আটকে দেওয়া হয়েছে। মানে কুনুইটাকে সে করতে পারবে না, মানে বাঁকাতে পারবে না। এবার কুনুইটাকে বাঁকাতে পারবে না, অথচ
কাজ করতে লাগলে, তখন আমার কাজটা যদি অন্য লোক করে দেয় তখনই কিন্তু আমি ভালো থাকবো। এবার আমার কাজটা অন্য লোক করে দিল আর আমি অন্যের কাজটা করে দিলাম। এই কাঁথা বিক্রি করার সঙ্গে সঙ্গে আমি আরেকটা কাজ করি। জোর বাংলায় দেখতে পাবেন শম্ভুদার মাটির পুতুল রয়েছে, যারা আমার কাঁথা কেনেন তাদেরকে আমি শম্ভুদার মাটির পুতুল উপহার দিই। মধুবনের মধুবন, এই জোর বাংলায় মধুবনের মধুও পাওয়া যায়, মধু উপহার দিই। তারা কিন্তু অটোমেটিক্যালি যুক্ত হয়ে যাচ্ছেন আমার প্রকল্পটার সঙ্গে। এবার আমার প্রকল্প আর আলটিমেটলি থাকছে না, সেটা অনেকের কাজ হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা যদি পরস্পরকে না দেখি আমাকেও কেউ দেখবে না, এটাই সহজ কথা। মধুবনের মধু বলুন, তারপরে অন্যান্য যা কিছু প্রোডাক্ট বলুন, তারপরে আরো শম্ভুদার কাজগুলো বলুন, এই জিনিসগুলো শম্ভুদার মাটির পুতুল অনেক জায়গায় বিক্রি হয় 20 টাকার জিনিসটা 200 টাকায়। কিন্তু এই জোর বাংলার সর্বাধিনায়িকা দশম প্রহরণারিণী রোহিণী ধর্মপাল কিন্তু সেইখানে ওই 20 টাকার জিনিসটাকে 200 টাকায় বিক্রি করেন না, ওই অধর্মই করেন না। পিনাকিদা এই সুযোগটা ছাড়বে এরকমই আশা করিনি, কাজে সুযোগটা ছাড়েও নি। যেটা বলছিলাম সেটা হচ্ছে একটা প্রোডাক্ট আমি বানাচ্ছি, আমি মূল যে বক্তব্য ছিল সেখান থেকে শুরু করি। প্রথম কথা হচ্ছে আমি যখন উপার্জন করতে চাইছি, সেটা যে কেউ যে কোনো বয়সে যখন সে উপার্জন করতে চাইছে, আমরা মূলত দুটো পদ্ধতিতে উপার্জন করতে পারি। একটা হচ্ছে আমি আমার প্রোডাক্ট সেল করছি, আর একটা হচ্ছে আমি আমার সার্ভিস সেল করছি। একটা প্রোডাক্ট বেসড আমি কিছু বানাচ্ছি, সেটাকে বিক্রি করছি, সেটাকে আমরা মূলত আমরা ব্যবসা ভাবি। কিন্তু আমি যখন চাকরিও করতে যাচ্ছি তখন আমি আসলে আমার সার্ভিসটা সেল করছি। আমি ব্যক্তিগতভাবেও আমার সার্ভিস সেল করতে পারি। মানে যারা আবারও বলছি ভাবছেন যে আমি কিছু পারি না, আমরা যদি এরকম অনেক ক্ষেত্রে মনে হয় যে এত সুন্দর জিনিস সবাই বানাচ্ছে, আমি তো এরকম কিছু বানাতে পারি না। কিন্তু মানুষ হিসেবে আমাদের কিছু না কিছু স্কিল আমরা প্রত্যেকে নিজেদের মধ্যে ধারণ করছি। প্যারেন্টিং এর ক্ষেত্রে যখন সহজেই বলি যে প্রত্যেকটা বাচ্চা স্পেশাল, প্রত্যেকটা বাচ্চার মধ্যে স্পেশাল কিছু আছে, সবাই খুব ইজিলি সেটাকে অ্যাকসেপ্ট করে নেয়, অন্ততপক্ষে সামনে থেকে। কিন্তু আজকে যদি এটা অ্যাডাল্ট মানুষকে বলা হয়, বড় একটা মানুষকে বলা হয় প্রত্যেকটা বাচ্চা যেমন স্পেশাল, আসলে প্রত্যেকটা মানুষই স্পেশাল, এবং তার মধ্যেও কিছু বিশেষ সব সময়তে আছে। কিন্তু যে বিশেষই হোক তাকে চর্চা করতে হয়। কেউ কোনো জিনিস আমার হাতে এসে দিয়ে বলবে না যে এটা তোমার, আমাকে সেটা অর্জন করতে হবে। এবং ওই যে পন্থাটা, যে আমি যখন উপার্জন করতে চাইছি, আমি কি কোনো প্রোডাক্ট বানিয়ে সেটাকে সেল করতে চাইছি, নাকি আমি আমার সার্ভিসটাকে সেল করতে চাইছি। যেমন ধরো ইচ্ছে একটা গ্রুপ, একটা সার্ভিস, সেটা সেলেবলও বটে, আবার কিছু কিছু ক্ষেত্রে তুমি যদি চাও সেটা সেলেবল নয়ও বটে। মানে এটা একটা এমন একটা সার্ভিস যেটা কোনো কোনো সময়তে আমরা উইদাউট কোনো মানিটারি ট্রানজাকশন পাচ্ছি, কোনো কোনো সময়তে অর্থের বিনিময়ে পাচ্ছি। এটা একটা সার্ভিস। ইচ্ছের এই যে সার্ভিস, সেটা আরো এক্সটেন্ডেড ফর্মে আসতে পারে যদি আরো অনেক মানুষ চান, কারণ কোনো সার্ভিসই একজন মানুষের পক্ষে প্রচুর দূর অবধি বিস্তৃত করা সম্ভব নয়। আবার মৌটুসী অত্যন্ত গুণী একজন শিল্পী, ও বিভিন্ন ধরনের ড্রেস বানায়, শুধু নিজে বানায় এটা বলবো না, ও ভাবে হয়তো সেরকম একটা জায়গায় থাকলে ওর যে ফ্যাশন সেন্স, ডিজাইনের যে সেন্স এবং তার যে এক্সিকিউশন, যে স্তরে গিয়ে সেই দক্ষতাটাকে ও দেখায়, সেটা হয়তো অন্য গুরুত্ব পেত যদিও এই ব্যক্তিগতটাকে এমন একটা প্রতিষ্ঠানের মাধ্যমে প্রচার করতো যে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, কিন্তু ব্যক্তিগতভাবে সেই জায়গাটা তুলে ধরা মুশকিলের কাজ। এইবার ও যখন ব্যক্তিগতভাবে একটা প্রোডাক্ট সেল করতে চাইছে, বিক্রি করতে চাইছে, ও কিন্তু সেটাকে ব্যক্তিগত রাখেনি, ও আরো 10টা মানুষকে নিয়ে করতে চেয়েছিল। ওরও একই উদ্যোগ আছে, গ্রামে গিয়ে সেখানকার মহিলাদের নিয়ে সেই কাজটা করা। এই জায়গাটার গুরুত্ব এবং সমস্যা, এই দুটোই আমাদের বোঝার একটু প্রয়োজন আছে। এইটা মানে এই গুরুত্ব এবং সমস্যা, কারণ একা কাজ করতে আমরা কেন চাই, কারণ সেটা স্বাধীন, অন্যের মতামত নিরপেক্ষ, আমি যতটা আমার ক্ষমতায় কুলোই আমি সেটুকু করতে পারি। কিন্তু আমি এটা এখানে কথা বলি, ধরো এখানে যারা চাকরি করো, আমি যখন চাকরি করতে যাচ্ছি
আমার তো কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে সেখানে কিছু না কিছু সমস্যা, মানে কেন এই কথাটা বলছি, কারণ চাকরি করাদের আমরা প্রিভিলেজ ভাবি, মানে সুবিধা প্রাপ্ত, তোমরা চাকরি করো, মাস গেলে একটা স্যালারি পাও, কিন্তু সেখানে কিছু নির্দিষ্ট নিয়ম আছে। যে সময়টা আমি চাকরি ক্ষেত্রে দিচ্ছি, এখানে আমি এই প্রশ্নটার উত্তর দিচ্ছি, উপস্থিত নেই এখানে সাথী জিজ্ঞাসা করেছে যে আমি যদি একটা জিনিস কিছু সেল করতে চাই বা আমি যদি একটা কাজ করতে চাই অ্যাজ এ হাউস ওয়াইফ, আমাকে তো আগে নিজের বাড়ির সমস্ত কাজ